নির্বাচন কমিশনের সচিব ছিলেন জাহাঙ্গীর আলম। শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ডামি নির্বাচনের অন্যতম কারিগর মনে করা হয় তাকে। ছাত্র জনতার আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর গণহত্যার সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে ছিলেন তিনি। মঙ্গলবার সকালে গুলশান এলাকা থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাকে ধানমন্ডি থানার আব্দুল মোতালেব হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক বেল্লাল হোসেন 5 দিনের রিমান্ড আদেশ দেন। স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম সে সেখানে উপস্থিত ছিল এবং সে তার অফিসে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ঊর্ধ্বতনদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠক করে কিভাবে গুলি চালিয়ে এই ছাত্র আন্দোলনকে দমানো যায় সেইভাবে তাদেরকে নির্দেশ দিয়েছে। আজকের যে মামলা, সেই মামলা আপনারা জানেন যে এটা একটি ধানমন্ডি থানায় হত্যা মামলা। এই হত্যা মামলায় একজন 14 বছরের কিশোর যে মোতালিব, সে পুলিশের গুলিতে নিহত হয় এবং সে এই হত্যার সঙ্গে যে পুলিশরা সেখানে ডিপ্লয় ছিল, যারা সেখানে ছিল এবং তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করে এই আসামিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন ভোলার 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিন্নিকে আদালতে আলাদা মামলায় হাজির করে রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে সাভার থানার হত্যা চেষ্টা মামলায় ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জ্যাকবকে 5 দিন এবং আশুলিয়া থানার হত্যা চেষ্টা মামলায় গিন্নিকে 3 দিনের রিমান্ড আদেশ দেন। ভোলা কর্পোরেশনের অবৈধ ভোটে নির্বাচিত এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, তাকে 10 দিনের রিমান্ড চেয়ে আজকে আদালতে তাকে রিমান্ড প্রার্থনা করেন, আবেদন করেন। বিজ্ঞ আদালত এই রিমান্ডের দরখাস্তটি দেখেন এবং আসামি পক্ষেও তাদের রিমান্ড বাতিল পূর্বক তার পক্ষের আইনজীবীরা জামিনে প্রার্থনা করেন। উভয় পক্ষের শুনানি অন্তে বিজ্ঞ আদালত এই আসামিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। এই যে আসামি আজকে সে হলো মাহবুরা গিনি, এই মামলা ছিল আশুলিয়া। এই মামলার যিনি বাদী তিনি বদিল আলম শিমু, তার পায়ে গুলিবিদ্ধ হয় এবং তিনিই মামলাটা করেন এবং তদন্তকারী কর্মকর্তা প্রাথমিকভাবে এই অবৈধ এমপি আজকে যে আসামি তাকে এই মামলার সঙ্গে তার জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার কারণে তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন তদন্তকারী এবং তার পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল পূর্বক জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 2012 সালের 9 ডিসেম্বর বিএনপির অবস্থান কর্মসূচিতে গুলি ও হত্যাচেষ্টার অভিযোগে এমপি জ্যাকবের বিরুদ্ধে সাভার মডেল থানায় গেল 12 সেপ্টেম্বর এই মামলা করা হয়। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।